আপনারা তো এঁচোড়ের রেসিপি অনেক খেয়েছেন, আজকে আমার মতো করে বানিয়ে খান। একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করেছি। যে খেয়েছে সেই বলেছে দারুণ হয়েছে খেতে, আর আপনাদের সঙ্গে তাই এই রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি এই 500 একটু বেশি হবে, 600 গ্রাম মতন এঁচোড় নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে কাটানোই হয়েছে আগে থেকে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এটাকে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করব বলে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এটাকে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, আর এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সাদা তেল। এটাকে জল দিয়ে দিচ্ছি, এমন করে জলটা দিচ্ছি যাতে এঁচোড়গুলো ভালো করে ডুবে যায়। এইভাবে আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ আর তেল দিয়ে ভাপালে পরে এঁচোড়ের গায়ে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। আমি 1 বাটি মতো ছোলার ডাল 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন নখ দিয়ে দেখাচ্ছি, অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা যদি মনে করেন সকালবেলা রান্নাটা করবেন, রাত্রি এটা ভিজিয়ে রাখবেন ডালটা। ডালটা প্রেশার কুকারে নিয়ে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতন ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জলটা দিলে পরে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে, সেজন্য গরম জলটা এখানে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সিটি হতে দেব। খুব বেশি সেদ্ধ করব না, মানে এমন করে সেদ্ধ করবো যাতে ডালটা গলে না যায়, সেই জন্য একটা সিটি হতে দেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে যখন, 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের আর কাঁচা গন্ধটা বেরোবে না। দেখুন আমার কিন্তু এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হয়নি, অনেকটাই নরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের ভেতরে আমি সিদ্ধ করা এঁচোড়টাকে, মানে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এর ভেতরে এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এইভাবে যদি রান্নাটা করেন, রান্নার যে এত সুন্দর একটা টেস্ট হবে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। এঁচোড় তো নানানভাবে খেয়েছেন, আজকে আমার মতন করে রান্না করে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলেই মনে হবে বারে বারে এরম করেই বানিয়ে খাই। আপনারা ছোলার ডালও খেয়েছেন, আবার এঁচোড়ও খান। দুটো মিশিয়ে আজকে যে কী অসাধারণ টেস্টি একটা রান্না হতে চলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখুন খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এঁচোড়ের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে এঁচোড়টা বেশ ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত এঁচোড়টা অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। কড়াইয়ে তেলটা একেবারেই কমে গেছে, তাই একটু তেল দিয়ে নিতে হবে। খুব বেশি তেল দেব না, আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো যে মাথাটা অবশ্যই ফাটিয়ে দেবেন, আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেবেন। সুন্দর যখন গন্ধটা বেরোচ্ছে তখন বুঝবেন যে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা পেস্ট, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি লবণটা, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সে মেজে দেবেন। সামান্য একটুখানি 1 টেবিল চামচ মতো জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একই ধরনের রান্না, অথচ এর টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ। এই রকম ধরনের এঁচোড় খাওয়ার পর আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিটা, 2খানা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেবো, তাই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
2 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন বোঝাই যাচ্ছে টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আর ঢাকা দেবো না, এবার খুন্তি চালিয়ে এটাকে নরম করে নেবো, মানে কষিয়ে নেবো আর কি। বেশ খানিকক্ষণ কষানোর পর মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা এঁচোড়টা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। এবারে এরকম করেই কিন্তু মিনিট 2 নাড়াচাড়া করে এঁচোড়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। নিরামিষ এঁচোড় রান্না হচ্ছে, দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে, আর একেবারে নতুন স্বাদের একটা রেসিপি। দেখুন খুব ভালো করে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা না থাকলে কোনো অসুবিধা নেই, দেবেন না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে কিচেন কিং মশলাটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। একটা সিটি দিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটাই ভেতর দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে হবে, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। দেখুন এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব মিনিট 5-6 জন্য, মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন সব কিছু কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে, বেশ গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এইটা একটু মাখো মাখো হবে রান্নাটা আর কি। আমি ডালটা একটু চেক করে দেখছি। দেখুন ডালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি গলে যায়নি কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হচ্ছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। 1/2 চামচ মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসে। কতগুলো কিশমিশের দানাও দিয়ে দিলাম। নিরামিষ রান্না, একটু কিশমিশ দিলে পরে দারুণ সুন্দর খেতে লাগবে। নিরামিষের দিনে আর কোনো চিন্তা নেই, এটা যদি বানিয়ে দেন না, এই গরমের দিনে এঁচোড় তো খুব ভালো মতনই বাজারে উঠেছে, তাই অবশ্যই নিরামিষের দিনে এই রেসিপিটা একবার করে ফেলুন। সবাই আঙুল না পাত চেটে খাবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, টেস্ট বাড়বে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি দেখে খেতে ইচ্ছে করছে না? দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো মিনিট 2 লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই আজকে এত দূর আসতে পেরেছি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন নিরামিষের দিনে অনেক চিন্তা থাকে, কী রান্না করবেন, কী রান্না করলে ভালো খেতে লাগবে। অনেকের বাড়িতে আবার নিরামিষ একেবারেই পছন্দ হয় না, তাদের জন্য কিন্তু একটা সুখবর, এটা বানিয়ে দিন, সবাই কিন্তু দারুণ সুন্দর করে খেয়ে নেবে। এটা লুচি, রুটি, পরোটা যার সাথেই খান না কেন, অসাধারণ টেস্ট। আমি আজকে সকালবেলা মানে দুপুরে এটা ভাতের সাথে খাবো, রাত্রিবেলা এটা রুটির সাথে খাবো। এখনও খুব গরম আছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে দেরি করছেন কেন? আজই বানিয়ে ফেলুন না রেসিপিটা। আমি চ্যালেঞ্জ করে বলছি যে রেসিপিটা যেদিনকে বানাবেন সেদিন একটু ভাত বেশিই খাবেন, আর রুটির সঙ্গে যদি খান তাহলে 2টো রুটি বেশিই খাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।